পবিত্র কোরআন সত্যি একগুচ্ছ বিস্ময়ের সৃষ্টি। অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য জানা অজানা জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ। তেমনি যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী, এ সম্পর্কে কোরআনে রয়েছে বৃহৎ তত্ত্ব ভাণ্ডার। মহান আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 5টি বিস্ময়কর তথ্য এখানে উল্লেখ করা হলো। মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সূচনা। খুব বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা হয়েছে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে। আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে ফ্রিডম্যান সমীকরণ, তার মধ্যে বিশ্ব তত্ত্বনীতি এবং হাবল নীতি। সর্বশেষ 1960 সালে মহাজাগতিক অনুতরঙ্গের চড়াই উতরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত, তখন দেখা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগেই বিশ্বস্রষ্টা তার মহাগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্ত আকাশ এবং পৃথিবী পঞ্জীভূত হয়েছিল? অতঃপর আমি উভয়টিকে মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি। পৃথিবী সৃষ্টি মহাকাশ সৃষ্টির আগে। মহাকাশ নাকি পৃথিবী? আকাশে গ্রহ নক্ষত্র নাকি পৃথিবীর গাছপালা, কোনটি আগে সৃষ্টি হয়েছে? উত্তর খুঁজতে বেশি দূরে যেতে হবে না। আপনার ঘরে পবিত্র কোরআনের খণ্ডটি হাতে নিন, তাতে চোখ বোলালেই দেখতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, সত্যি কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করেছ, যিনি পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করেছেন? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক, যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশে বরকত পূর্ণ করেছেন এবং ভূগর্ভে সুষম রূপে খাদ্য মজুত করেছেন মাত্র 4 দিনে এবং সব যাচনাকারীর জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশন করলেন, যা ছিল দোআশাচ্ছন্ন। এখানে পর্যায়ক্রমে প্রথমে পৃথিবীর সৃষ্টি, এরপর ভূগর্ভস্থ বিষয়গুলি আলোচনার পর আসমানের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীর পরিধি ক্রমে সংকীর্ণ হয়ে আসছে। পদার্থবিজ্ঞানীদের গবেষণাতে পৃথিবী তার সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত ভূগর্ভস্থ পানির 1/4 পানি হারিয়েছে। বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর ভার বা ওজন 5 সেক্সটিলিয়ন 972 কুইন্টিলিয়ন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতি বছর পৃথিবী তার মোট ওজন থেকে 500 টন ভার হারাচ্ছে। এছাড়া অক্সিজেনের ভাগ প্রতিনিয়ত কমে আসাও হালের বিজ্ঞানীদের কাছে স্বীকৃত বিষয়, যা থেকে তারা নিশ্চিত হয়েছে যে পৃথিবীর পরিধি ক্রমে সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে মহান আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি? এরপরেও কি তারাই বিজয়ী? পৃথিবী দ্রুত গতিতে চড়ছে। পবিত্র কোরআনে পৃথিবী স্থির কিংবা সূর্যের চারপাশে ঘূর্ণায়মান কোনোটি বলা হয়নি, বরং এ বিষয়ে পবিত্র কোরআনে যা এসেছে তার সার কথা হলো, পৃথিবী আপন কক্ষপথের দ্রুত গতিতে সাঁতার কাটার মতন ঢেউ খেলে চড়ছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত 2 ধরনের। প্রথমত পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়ন বা ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ যিনি আসমান জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং দিনকে রাতের উপর এবং রাতকে দিনের উপর আচ্ছাদিত করেছেন। আর একথা শিরোধার্য যে কোনো বৃত্ত আকৃতি জিনিসকে অনুরূপ অন্য কোনো জিনিস দ্বারা বারবার আচ্ছাদিত করার জন্য তা ঘূর্ণায়মান হওয়ার বিকল্প নেই। দ্বিতীয়ত সূর্যকে ঘিরে পৃথিবীর সন্তরণ। বহুকাল যাবৎ মানুষ এ ধারণা করে আসছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান। তবে খুব সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষকরা নিশ্চিত করেছেন যে সূর্যকে ঘিরে পৃথিবীর চলার ধরনটা ঘূর্ণন শব্দ দ্বারা ব্যাখ্যা করা যথাযথ নয়, বরং পৃথিবী সহ আরও অনেক উপগ্রহ সর্বদা সূর্যকে ঘিরে সাঁতার কাটার মতন উপর নিচ ঢেউ তুলে সম্মুখ পথে অগ্রসর হচ্ছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চন্দ্র, সূর্য ও পৃথিবীর আলোচনা টেনে বলেন, প্রত্যেকেই আপন কক্ষপথ স্মরণ করছে। পৃথিবীর নিচে বিপুল পানির উৎস। টিউবওয়েল চেপে পানি তুলছেন কিংবা পাম্পের সাহায্যে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভূগর্ভের এই বিপুল পরিমাণ পানির উৎস কোথায়? তাহলে জেনে নিন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, অতঃপর তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি। এছাড়া কোরআনে আরও অসংখ্য বৈজ্ঞানিক তথ্য রয়েছে, যা অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ।